নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। ইতিমধ্যেই এই মুহূর্তে বাংলাতে কিন্তু প্রবল বৃষ্টিপাত কিন্তু চলছে এবং ইতিমধ্যে কিন্তু ত্রিপুরা সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে কিন্তু প্রবল বৃষ্টিতে বন্যা সৃষ্টি হচ্ছে। ইভেন আমাদের বাংলাদেশের দক্ষিণের অংশগুলিতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত চলছে এবং যার ফলে একটি বন্যা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে। এবং আগামী দিনে কোন কোন জেলায় কবে কোথায় কখন প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবটাই বলবো এই ভিডিওর মধ্যে। দয়া করে ভিডিওটি একদম শেষ অবধি দেখবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। ইতিমধ্যে কিন্তু এই মুহূর্তে বাংলাতে ব্যাপক বৃষ্টিপাত চলছে এবং ইতিমধ্যে বাংলাতে আরও একটি প্রবল নিম্নচাপের প্রবেশ হয়েছে, যার ফলে আগামী কয়েকদিন ধরে কিন্তু এই বৃষ্টিপাত চলবে এবং তার সঙ্গে সঙ্গে লা নিনার ব্যাপক প্রভাব এবং যার ফলে এই প্রবল বৃষ্টিপাতের একটা আশঙ্কা কিন্তু সৃষ্টি হচ্ছে। দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে বিহার হয়ে ঝাড়খণ্ড হয়ে উত্তরবঙ্গ পর্যন্ত এবং যার ফলে লা নিনার প্রভাবে একটি ভারী মেঘ কিন্তু ঢুকছে কন্টিনিউয়াসলি আমাদের দুই বাংলা অর্থাৎ দক্ষিণবঙ্গের ভেতর দিয়ে এবং গোটা ভারতবর্ষে কিন্তু ছড়িয়ে পড়ছে এবং যার ফলে এই প্রবল থেকে প্রবল বৃষ্টিপাতের একটা আশঙ্কা কিন্তু সৃষ্টি হচ্ছে আগামী কয়েকদিন ধরেই। আগামী বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবার এই 4 দিন কিন্তু একটি ভারী বৃষ্টির সম্ভাবনা সৃষ্টি হচ্ছে আগামী দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিমের কিছু জেলা অর্থাৎ বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া এই সমস্ত অঞ্চলেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, কিন্তু ম্যাক্সিমাম বৃষ্টিপাতটা কিন্তু হতে পারে আমাদের দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে এবং তার এর সঙ্গে কিন্তু উত্তরবঙ্গ কিন্তু রেহাই পাবে না। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টিপাত চলবে এবং যার প্রভাবে আসাম থেকে শুরু করে ত্রিপুরা এবং গ্যাংটক, সিকিম, শিলিগুড়ি এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে কিন্তু এই ভারী বৃষ্টিপাতের প্রভাব কিন্তু পড়বে এবং যার প্রভাবে অলরেডি কিন্তু ত্রিপুরা ভাসছে, যার প্রভাবে তিস্তা নদী কিন্তু উত্তাল হচ্ছে এবং পাহাড়ের বিভিন্ন জায়গায় কিন্তু ধস নামছে এবং এর প্রভাব কিন্তু পড়ছে পর্যটন এলাকাগুলিতে এবং যার প্রভাবে পর্যটন কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং উত্তরবঙ্গের সঙ্গে আমাদের দক্ষিণবঙ্গের যে কানেকশন সেটা কিন্তু ব্যাহত হচ্ছে। এটাই ছিল আজকের আবহাওয়া সংক্রান্ত এবং ওয়েদার রিপোর্ট সংক্রান্ত খবর। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন নতুন হলে। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও অনেক খবর নিয়ে ওয়েদার রিপোর্ট সংক্রান্ত। ধন্যবাদ।